অতীতের সব রেকর্ড ভাঙছে, অতীতের সব রেকর্ড ভাঙছে। আপনি কই থেকে রে ভাই? গলাদার লাগি ইয়েসের খবর কিটা? অবস্থা খুব খারাপ। যাইতে কই আপনি? মুম্বাই নয়বন্দর। আপনার বাড়ি? আপনার বাড়ির খবর কিটা নয়বন্দর? বাড়ি তো আরো বেশি খারাপ অবস্থা। পানি কত গড় ধরে উঠছে নি মানে? না গড়ে বসে আইছে না তো আর ফতে আছে। আপনার এলাকা খবর কিটা? গ্রামের খবর কিটা? অবস্থা খুব খারাপ। মানে প্রচন্ড পানি? প্রচন্ড পানি। অলরেডি পানি, মানে টাকার কোনো অবস্থা নাই। তার অবস্থা নাই। সো ভিউয়ার্স, আপনার সাইডে পানির খবর কি? আপনার গরু বাছুর নিয়া তৈছে আর এখন 2 তলার ঘুরে নিয়া। এখন কই দিন আপনি? এখন আমার বাড়িতে আর আমার গরু বাছুর কিছু দেখি খানিও নি, এটা উভা তো হল থাকে। এলাকায় স্থানীয় কোনো প্রতিনিধি বা চেয়ারম্যান মেম্বার সাথে আপনার যোগাযোগ করছেন বলা? না, কেউ যোগাযোগ করছেন না। প্রশাসন থেকে কোনো ধরনের কোনো যোগাযোগ হয়েছে না, কোনো যোগাযোগ নাই। দেখেন যে প্রচণ্ড স্রোতের কারণে, অতিমাত্রা স্রোত থাকার কারণে রাস্তার পাশে যে বেড়া আসলো, বেড়াটা ভাঙ্গিয়া রাস্তার মাঝে এখন দেখরা যে প্রচণ্ড স্রোত থাকার কারণে বেড়াটা ভাঙ্গিয়া রাস্তার মাঝে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা আছি এখন খাদিমপুর রোড, গলাবাজার টু খাদিমপুর রোড আমরা আছি। প্রিয় ভিউয়ার্স, যাওয়ার উদ্দেশ্য হলো হজ পর্যন্ত, বাট যতক্ষণ যাওয়া যায়, বাট আমার মূল টার্গেট হলো হজ পর্যন্ত। কিন্তু এখন এই সাথে গাড়ি ঘোড়া যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কারণ যত সময় যায় তত পানি বাড়ে। আপনার দেখা যায় খাদিমপুর রোডে যে এই যে বর্তমান যে পানির অবস্থা আপনার দেখতে পারা, দেখো পানি কীভাবে কত স্পিডে পানি আর মানে স্পিড এগুলা গরান, যেটা কারণ সিলেটটা গরান কই বা স্রোত কই, যেটা স্রোত প্রচুর স্রোত আমরা দেখলাম। দেখো অনেক মানুষ হাঁটি নিজ গন্তব্যে যাইরা বা আপনার অনেক বাড়িঘর চাইরা নিজ আশ্রয় কেন্দ্র বা আত্মীয় স্বজন যারা আসুন বা যারা গলাবাজারে আসুন বা যারা 2 তলা 3 তলা বাসা বাড়ি আছে বা রিলেটিভ যারা আসুন, তারা গেছে যাইরা যে আশ্রয় চাইরা যে আমরা জায়গা তো পানি গেলে আমরা যাইমগে। তো এই অবস্থা আমরা বর্তমানে এখন মুফুর ইউনিয়ন অবস্থা। তো ভিউয়ার্স, আমি যতটুকু খবর পাইছি যে মিটারাঙ্গর অবস্থা খুব ভয়ানক অবস্থা। মিটারাঙ্গর, কারণ মিটারাঙ্গর লেগে হাওড় এলাকা আর চতুর্দিকে পানি মিটারাঙ্গর। আমি দেখছি যে টিউনো ম্যাডাম, আমরা উসমানীনগরের টিউনো ম্যাডাম গেছেন পরিদর্শন করার। সো আমার উদ্দেশ্য যাওয়া, আমরা দেখলাম যে প্রচুর স্রোত থাকার কারণে রাস্তার ক্ষতি হয়ে যায়। তো রাস্তা যে ফেনাগুলো আছে এলাকায়, ফেনাগুলো আইরো রাস্তার অনেক ক্ষতি হইল।
এখন দেখা যায় একটা সিএনজি ফ্যানের কারণে আটকে গেছে। আল্লাহু আকবার। তবে আমার লগে তো আমরা এখন আছি হজপুর যাওয়ার পথে খাদিমপুর রোডে আমরা আছি, গোলাবাজার টু খাদিমপুর রোডে আমরা আছি। আস্তে আস্তে অলরেডি মানুষের বাড়িঘর সারা শুরু হয়েছে। আমরা দেখুন যে বালতি লইয়া মানুষের নিজ নিজ গন্তব্য যারা সারা আসো কেন যাইরা দেহকা হয়তো বালতি হয়তো গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমরা গাড়ি দেখোকা, গাড়ি সিএনজির উপরে বানি দেহকা। আমরা দেখুন টিএনও ম্যাডাম আমার গাড়ি পরিদর্শন আসলাম। আমি আপনারা কইছিলাম যে আগে ভিডিওতে টিএনও ম্যাডাম দেখছেন পরিদর্শন গেছেন, বাট এখন আপনাদের দেখতে হলে পুলিশ আই যাবো। পুলিশ আল্লাহু আকবার। আমরা আছি হজপুর, আর হজপুরে বর্তমান অবস্থা দেখা কি অবস্থা। হজপুর প্রচুর পানি। যা তো যাওয়া তো কষ্ট। আমরা টোটাল হলো 50,000 ক্যাপাসিটি, আমরা মোটামুটি 20,000-এর উপরে পানি নিচে দিই। এগুলো আমরা প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ 40 লাখ প্লাস। 40 লাখ। এখন এগুলো আমরা কোনো লাগানো ঠিক করতে পারছি না। ইন্ডিয়ান পানি আমরা একবারে সব ফার্ম সব আপনার বাড়িতে পানি উঠছে না এর মধ্যে? পাইতে পারি। ইউনিয়ন পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সুবিধা বা কোন যোগাযোগ হয়েছে না? থানা পর্যায়ে বা জেলা থেকে আমরা কোনো ধরনের সহযোগিতা বা কোনো উদ্ধার কার্যক্রম সহজে আমরা এখনো পাইছেন না। কোনো জনপ্রতিনিধি সহজে এখন আমরা পাইছি না। আপনি কই থেকে এরা? ভাই ডুবাইতে গেছি। পাঁচ কেজি না? জি ভাই। ও আই অবস্থা। প্রবাস জীবন থেকে এই অবস্থা। ও অবস্থা ভাই। এখন কইতে আপনি? আমি অন্য যাই ভাই। পানি সব কেন? প্রবাস থেকে আমরা বাইরে যাচ্ছি নয়াবন্দরে। তো আজকে আইসেন ঢাকা থেকে, কিন্তু দুর্ভাগ্য প্রচুর বন্যা থাকার কারণে হাঁটি হেঁটে যাওয়া লাগে।